হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি খুবই ভালো আছেন। এই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম ছট পুজোতে। আগের পার্টে দেখেছিলেন যে আমি দিদাবাড়ি গেছিলাম ভাইফোঁটাতে। যেহেতু আমার দিদারা ছট পুজো করছে সেই কারণে আমি আর বাড়ি আসিনি, আমি দিদাবাড়িতেই আছি ভাইফোঁটা থেকে। তো হচ্ছে কি, আজকে ছট পুজোর হলো 3 নম্বর দিন, মানে আজকে হলো ঘাটে নাম। তোমরা প্রথমে যে বাচ্চা মেয়েটিকে দেখলে ওটি হলো আমার নিজের ভাগ্নি, তার সঙ্গে যে ছেলেটা ভাগ্নিকে যে কোলে নিয়েছিল ওটি হলো আমার ভাগ্নির বাবা, মানে আমার জিজু। ও হ্যাঁ, আর আমার দিদাবাড়িটা কোথায় করে সেটা তো তোমাদেরকে আর বলাই হয়নি। আমার দিদাবাড়ি হচ্ছে খাগড়াঘাট স্টেশন। আর দিদারা ছট পুজো করতে আসে রাধারঘাটে, মানে দিদাদের বাড়ি থেকে বেশি হতাম না, হেঁটে আসলে 15 থেকে 20 মিনিট। আর এই দেখো ঘাটের ধারে যে গালে হাত দিয়ে মেয়েটা বসে আছে ওটা হচ্ছে আমার বড় দিদা, মানে হচ্ছে আমার দিদার দিদি। আমার দিদারা হচ্ছে মোট 4 বোন, তার মধ্যে ওটা হচ্ছে বড়। আর এখানে হচ্ছে দিদা, এটা হচ্ছে দিদা, আর এটা হচ্ছে মায়ের জেঠি, মানে আমারও সম্পর্কে দিদাই হচ্ছে। আর দিদা আমাকে বলছিল ওখানে যে তুই জল ঢেলেছিস, আমি বললাম হ্যাঁ আমার জল ঢালা হয়ে গেছে। এখন 3 নম্বর দিনে পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আমি আর আমার জিজু বাইক নিয়ে যাচ্ছি। আর এখানে একটা মাঝে মামা বসেছিল, ওর ভিডিওটা করা হয়নি। বিকালবেলা ডালার পরিমাণটা একটু কমই ছিল, সেই কারণে যে কজন ছিল ওখানে ওরাই নিয়ে এসেছে। করা হচ্ছে ঠেকুয়া এবং নাড়ু। নাড়ু আগেই করা হয়ে গেছিলো, তারপরে ঠেকুয়াগুলো এখন তেলে ভেজে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার আরেকটি দিদা, মানে হচ্ছে আমার মায়ের কাকি, মানে আমার দিদার সম্পর্ক। সন্ধ্যে 6টা থেকে কাজে লেগেও দেখো এখনো কমপ্লিট করতে পারিনি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা। আমাদের সব এগুলো মাখা এবং সেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আর এটি হচ্ছে আমার দিদা। বন্ধুরা আরও দেখেছি এখানে স্টপ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যাও, রাধে রাধে।